ভয়ঙ্কর সন্ত্রাসী সংগঠন ইসকন তাদের নেতা চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রামের আদালতে উঠানোর পর আদালতে যখন তার জামিন নামঞ্জুর করে, আর তখনই তারা তাদের ভেতরে শয়তানি চরিত্র বের করে নিয়ে আসে। মুহূর্তের মধ্যে তারা ত্রিশূল এবং বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে হামলে পড়ে স্থানীয় মসজিদের উপর। নৃশংস ভাঙচুর চালায় মসজিদের উপর। শুধু তাই নয়, পুলিশ ও সেনাবাহিনীর উপরও মারাত্মক রকমের হামলা চালায়। হামলা চালানোর এক পর্যায়ে তারা আইনজীবীদের উপরে চড়াই হয় এবং তারা নৃশংস এবং জঘন্য স্টাইলে গলা কেটে জবাই করে হত্যা করে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের নিষিদ্ধ সংগঠন, নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইসকনের নারকীয় এই নৃশংস ধ্বংসযজ্ঞ সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে। ভয়ঙ্কর এই সন্ত্রাসী সংগঠন এর আগে উপরের সাধারণ মানুষের উপর হামলা করে এবং বেশ কয়েকজনকে আহত করে রংপুরে। নৃশংস এই খুনি সংগঠনটি এর আগে থেকেই বিতর্কিত দেশদ্রোহী অভিযোগে অভিযুক্ত চিন্ময় কৃষ্ণ ভক্তরা এসিড দিয়ে হামলা করে বাংলাদেশ সেনাবাহিনীর উপর। নিকৃষ্ট এই জঘন্য এসিড হামলা মানুষ ভুলতে না ভুলতেই নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয় তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। এরপর ঢাকা সহ সারা দেশে ব্যাপক ভাঙচুর, লুটপাট এবং আন্তর্জাতিকভাবে ধ্বংসযজ্ঞ চালানো, আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এই সংগঠনটি ধ্বংসযজ্ঞ চালায়। বাংলাদেশের দ্রুত এই মৌলবাদী সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো গোষ্ঠীকে নিষিদ্ধ ও নির্মূল না করা হলে অতি দ্রুতই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপদে পড়তে পারে বলে মত বাংলাদেশি বিশ্লেষকদের। এর আগে ভারত ব্যাপক ভুয়া খবর প্রচার করে বাংলাদেশকে নিয়ে এবং বাংলাদেশের সন্ত্রাসী সংগঠন ইসকনের পক্ষে বিভিন্ন রকমের মিথ্যা তথ্য দিয়ে তথ্য পাচার বা প্রচার করে। মূলত আওয়ামী লীগ সরকার দেশ থেকে পালানোর পরপরই তাদের সর্বশেষ অস্ত্র এই সাম্প্রদায়িক অস্ত্রটি ব্যবহার করে ভারত। ইতিহাসবিদগণ মনে করে দিচ্ছেন কিভাবে তারা সাম্প্রদায়িক হামলার নামে স্বাধীন সার্বভৌম দেশ হায়দ্রাবাদ কিভাবে দখল করেছিল আগ্রাসী দেশ ভারত, এবং দখল করেছিল সিকিমকেও। এবার ইসকনের হামলায় ব্যাপারটি আবারও খতিয়ে দেখার দাবি জানিয়েছে ইতিহাসবিদগণ। আবারও হায়দ্রাবাদ দখলের ব্যাপারটি সামনে চলে আসছে। অভিজ্ঞতার মত, দ্রুত ইসকনকে নিষিদ্ধ করা না হলে বা তাদের নির্মূল করা না হলে তাহলে দ্রুতই বাংলাদেশ এবং বাংলাদেশের জাতি খুব দ্রুতই বিপদে পড়ে যাবে এবং বাংলাদেশ নামক দেশটি স্বাধীনতা সার্বভৌমত্ব সর্বোচ্চ ঝুঁকিতে পৌঁছে যাবে।